এক সাহাবীকে কোবা পল্লীতে ইমাম করে পাঠিয়েছেন। মদিনা মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, মসজিদে কোবা, সেই মসজিদের ইমাম করে এক সাহাবীকে পাঠিয়েছেন। ওই সাহাবীর একটা অভ্যেস ছিল, উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই আগে সূরা ইখলাস পড়তেন। ধরেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবার সূরা ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। ধরেন যে জুমার নামাজ 2 রাকাত, উনি ফাতিহার পরে প্রথমে কোন সূরাটা পড়ে নিতেন, এরপরে অন্য যে কোনো একটা সূরা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরাটা প্রথমে পড়ে নিতেন, ইখলাসের। এইটাই ওনার স্বভাব। প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু সূরা ইখলাস পড়ে, একটু খারাপ লাগবে না আমাদের? ওনার মুসল্লিদেরও তাই লেগেছে। ওনারা জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করো? এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো। উনি বললেন, না, আমি এইভাবেই পড়বো, আমি যেভাবে পড়তেছি এইভাবেই পড়বো, পড়লে পড়ো, না হলে তোমাদের হিসাব তোমাদের। তো তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল যে, রাসূলুল্লাহ দেখেন, একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, ইন এভরি সিঙ্গেল রাকাত সূরা ইখলাস পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ঘটনা কি? তুমি নাকি এরকম করো, প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে ইখলাস দিয়ে শুরু করো, কেন কেন করো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আসলে এমনটা করি কারণ আমি এই সূরাটাকে বড্ড ভালোবাসি। কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে, আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেন সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নেই। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেক বর্ণনায় এসেছে, তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সূরাটাকে ভালোবাসো, আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহও তোমাকে ভালোবাসে। ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। তো এই জন্য উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায়, 9ম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন, যারা ইসলামের ইতিহাস, ইসলামের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। তাবুক হচ্ছে অনেক দূরে, মদিনা থেকে, খুব কষ্টের সফর ছিল। তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর, পাকা খেজুর উঠাতে হবে, আবার প্রচন্ড গরম, আবার সফরের দূরত্ব অনেক বেশি। এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয়, তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই। কয়েক সপ্তাহ লাগছে যেতে, কয়েক সপ্তাহ ফিরতে, এতটুকুই। জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক, হিপোক্রিট, এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই যুদ্ধের আহ্বান জানিয়েছে যে যাও, অ্যাটাক করো, তাবুকে যাও। বিশাল বাহিনী, প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে ছিলেন, এই অভিযানে ছিলেন, তখন মদিনায় এক সাহাবী ইন্তেকাল করেন, নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তো উনি ইন্তেকাল যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত দূর থেকে এটা জানতেন না। জিবরাইল ইসলাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান একজন সাহাবী আছে, উনি নয়, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 30,000 সাহাবী নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়েবানা জানাজা পড়েন, আমরাও আছি আপনার সাথে, আমরাও শরীক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে তাবুক থেকেই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবানা জানাজায় শরীক হলেন। এই গায়েবানা জানাজায় সাহাবাদের সাথে ফেরেশতারাও শরীক হয়েছিলেন, 2 কাতারে, পেছনে 2 কাতার, প্রতি কাতারে 70,000 ফেরেশতা। জানাজা শেষে, দোয়া শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জিবরিল, ঘটনা কি? মুআবিয়ার এত স্ট্যাটাস, এত মর্যাদা, কি কারণে তুমি 2 কাতারে 70,000 হলে 1,40,000 বিশাল ফেরেশতাদের বহন নিয়ে তুমি জানাজায় জয়েন করলে, কারণ কি? কি তার মর্তবা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি কাইমান আও কাঈদান, দাঁড়িয়ে অথবা বসে, মাশিয়ান আও রাকিবান, আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায়, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ছিল তার ডেইলি ওজিফা, সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা পড়তো? সূরা ইখলাস। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমরা 1,40,000 ফেরেশতা নিয়ে তার জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝতে পারতেছেন এই সূরার মর্তবা কতটা পছন্দনীয় সূরা আল্লাহর কাছে। যদিও ছোট, আয়াত কয়টা, কিন্তু আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি। প্রিয় ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে, সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন, 2 হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসাই করতেন। 3টা সূরাই শুরু হয়েছে কুল দিয়ে, এই জন্য 3 সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল।
এই 3 কুল তিনি ফজরের পর, মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন। আপনারা করেন? হ্যাঁ, অভ্যাসটা, ওজিফাটা আছে তো আপনাদের, না? করবেন এটা। এটা স্পেশাল প্রোটেকশন, ইউ উইল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য। ম্যাজিক করে, সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের করা হয়েছিল। উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, এত দুর্বল হয়ে গেছিলেন। লাবিদ ইবনুল আসাম নামে এক ইহুদি মিত্র, সে জাদু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওনার মাথার চুল চিরুনির ভেতরে 11টা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস অসুস্থ ছিলেন। পরে সূরা ফালাক নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিলেন। সাহাবীদেরকে নিয়ে এক কুয়ার নিচ থেকে, চিরুনি থেকে এই গিটগুলো খুলে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা আয়াত তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা নসিব করলেন। তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য, সিহির করে মানুষ। আপনার সফলতা, আপনার সাকসেস, এটা সবার ভালো লাগবে না, মনে রাখবেন। সবাই এটা পছন্দ করে না। আল আইনু হক, নজর কিন্তু সত্য। নজর সত্য, নজরের প্রভাব আছে, চোখের প্রভাব আছে। এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন, আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ। কি বলবেন? হ্যাঁ, একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ। কারো সফলতা দেখলে, কারো ফার্মে গেলেন, বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি, কি বলবেন? বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটা তার ক্ষতি হয়। অনেকে বলে যে বাবা মা মাশাআল্লাহ বলা লাগে না, বাবা মা আর নাকি মামা, এই তিনজন নাকি মাশাআল্লাহ না বললে কিছু, ভুল কথা। বাবা মারও বলতে হয়। বাবাও তার ছেলের কোনো সাকসেস, ভালো কিছু দেখলে কি বলবে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অথবা বিসমিল্লাহ মাশাআল্লাহ, এটা আপনারা বলবেন। নজরের প্রভাব আছে। আপনি সিম্পলি দেখেন, এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি, আমি যদি অনেকক্ষণ স্টেয়ারিং করি, কারোর দিকে এভাবে তাকিয়ে থাকি, সে ভালো ফিল করবে? কেন, আমি কি তার মারছি, ধরছি, স্পর্শ করছি? কিছুই তো করলাম, শুধু আমি তার দিকে তাকিয়ে আছি। তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে। ধরেন যে আপনি কোনো একটা প্রোগ্রামে বসে আছেন, আপনার পাশে যে বসে, আপনি তার দিকে এরকম 10 মিনিট তাকায় আছেন, কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন, তার কি ভালো লাগবে বলেন? সে কি কমফোর্টেবল ফিল করবে? সে ভয় পাবে, সে ভয় পাবে, অস্বস্তি ফিল। আপনি কিছুই করেন নাই, না তাকে টাচ করেছেন, না ধরেছেন, ছুঁয়েছেন, কিন্তু শুধু তাকিয়ে আছেন। দেখেন নজরের কি প্রভাব। আল আইনু হক, নজর সত্যি। এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন। ভালো দেখলে কি বলবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিসমিল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এটা বলবেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেহের করা হয়েছিল। এজন্য এই সেহের থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, আইন মানে জেলাসি, মানুষের নজর দিয়ে যে হিংসা করে, এই জেলাসি থেকে, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদ থেকে, মিন কুল্লি মাকরুহিন ওয়া শুরুর, এসব ক্যালামিটি, ডিজাস্টার, এগুলো থেকে পানা হিসেবে আপনি এই ওজিফাটা করবেন। 3 কুল, কুল আস-সালাসা, 3 কুল। আমার সাথে সাথে বলেন, কয় কুল? কি কি? সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা পড়ে ফজরের পর, মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে। করা যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম, অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যখন কমপ্লেন করতে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আমলটা করতে বলতেন। মানে আয়েশা, তুমি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সারা গায়ে কি করো? ফু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছেন। নামাজে তিনি সিজদারত অবস্থায়, ইন দ্য মিন টাইম লাদাগাতফুল আকরা, একটা বিচ্ছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে কামড় দিল। বিচ্ছু, বিচ্ছুর কামড় খাইছেন? হ্যাঁ, কেমন লাগে? খুব আরাম লাগে? খুব যন্ত্রণা হয়, অনেক যন্ত্রণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কামড় দিল নামাজের অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যন্ত্রণা পেলেন, ব্যথা পেলেন। এই বিচ্ছুটারে লানত করলেন। সাধারণত লানত করতেন না, তিনি বলতেন লানাতুল্লাহি আলাল আকরা, এই বিচ্ছুর উপর লানাত, লা ইয়াদাউ নাবিয়্যান ওয়া গায়রা। এই বিচ্ছু নবীও চিনে না, মানুষও চিনে না। মানে কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে না। শুধু নবী না, সব নবীদের নবী, ওনারা কামড় দিয়ে ফেলছে। তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, কি আর করা। উনি ভর্ৎসনা করলেন, লানত করে বললেন, নবীও চিনস না, মানুষও চিনস না, কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও গরম পানি আর লবণ নিয়ে আসো, এনে এটার মধ্যে ঢালো। তো ঢালতে আরম্ভ করলো। লবণ কিন্তু খুবই ব্যথানাশক, পেইন কিলার, ন্যাচারাল পেইন কিলার। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথা সাথে সাথে ভালো হয়ে যায়।
রাসূল ইসলাম বললেন ঢালো। ঢালতেছে, রাসূল ইসলাম পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে। ঢালাও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন, তিব্বে নাবাবী, যে সাপ বিচ্ছু কিছু ধ্বংসন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে। আর কোন সূরা পড়তে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়তে হবে। তাহলে এই সূরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা? ক্লিয়ার তো না? আমি রিপিট করি কি কি ফজিলত বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সুন্নাতে, মাগরিবের সুন্নাতে, তাওয়াফের পরের সুন্নাতে, ভিতরের শেষ রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটাকে সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য কিতাব বলেছেন। কোরআনের কয় ভাগের এক ভাগ? এবং এক সাহাবীর ঘটনা তো শুনলাম, সে সব নামাজে সূরা ইখলাস পড়তো। মুসল্লিরা কমপ্লেন করার পরেও সে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন পড়ো? বলে যে ফিহি সিফাতুর রহমান, এই সূরায় আল্লাহর পরিচয় আছে, এই সূরাটা পড়তে ভালো লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সূরার প্রতি তোমার ভালো লাগাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেক বর্ণনায় যে তুমি যেমনি আল্লাহর কারণে এই সূরাকে ভালোবাসো, আল্লাহও জানিয়েছেন তিনি তোমায় ভালোবাসেন। এরপর মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির হাদিস শুনলাম, তিনি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কোন সূরা পড়তেন? সূরাতুল ইখলাস। ফলে আকাশ থেকে 1,40,000 ফেরেশতা এসে দুই কাতারে 70,000 করে ওনার গায়েবানা জানাজা অংশগ্রহণ করেছেন। এবার বলেন এটা কি আপনারা কি ওয়াজিফা বানাবেন? হ্যাঁ বানাবেন, ডেইলি ওয়াজিফা। Make it your daily wazifa. Recite Surah Al-Ikhlas every day, especially in the morning and evening. Rabbul Alamin balen qul innama harrama rabbiyal fawahisha ma zahara minha wa ma batan. ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য, স্পষ্ট কিংবা অস্পষ্ট, দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন। সব ধরনের অশ্লীলতা হারাম, সব ধরনের। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচান, অশ্লীলতা থেকে তিনি আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? চট্টগ্রামে নাই, আমি কই নাই, ওনারা বলে আছে। দেখছেন, আমি সামহাও বাঁচায় দেওয়ার ট্রাই করতেছি, আমি সামহাও বাঁচায় দেওয়ার ট্রাই করতেছি, ওনারা বলে আছে। অশ্লীলতা নানা ভাবে, নানা নামে, নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই? সংস্কৃতির নামে, ফ্যাশনের নামে, বিনোদনের নামে, উপন্যাসের নামে, কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা? এই যে আতিফ আসলাম যে আসছে আমাদের দেশে, তারপর কে কে আসছে, আমাদের তরুণ তরুণীরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের জেনজিরা, কি অবস্থা ওইখানে? হ্যাঁ, কি অবস্থা? কে বাঁচাবে ওদের? কে রক্ষা করবে ওদের ইমানের, ওদের চরিত্রের হেফাজতের গ্যারান্টি কে দিবে? কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে, একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে, দিবালোকে, গণমানুষের সামনে। আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন। রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই? এই টার্মটা আপনারা জানেন না? রূপালী জগৎ কি জগৎ? আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ? আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায়, রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না। রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী। জানেন, বলে এটা একটা সাহসী নারী, খুব সাহসী পদক্ষেপ তার। যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে, যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, সে নাকি তত বেশি সাহসী। আমার চট্টলার ভাইয়েরা, শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা। সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে। এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে। এই রূপালী জগতের নামে তারা এটা করে। আমার প্রিয় বোনেরা, আপনি জানেন না আপনার দাম কত। ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায়। ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায়। ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায়। এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয়, এটা আপনাদের জন্য সম্মান নয়।
আপনার সম্মান শালীনতায়, আপনার সম্মান হেজাবে, আপনার সম্মান ভদ্রতায়, আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে। পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র। পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনি জানেন না আপনারা এই সস্তা পণ্য বানায়, ভোগের পণ্য, বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে। এই অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক। এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি। অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয়। কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে। মানুষ যখন পোশাকহীন হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়, তার সম্মান কমে যায়, ঠিক কিনা? অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে। একটা নারী, সে তো সম্মানিত, নারী যে কত সম্মানিত নারীর এটা বুঝেই নাই। বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আমার বোনেরা, 5টা প্যান্ডেলে আপনারা এলইডিতে আমার আলোচনা শুনছেন, আমি জানি। আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদী আল মুনতাদা। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল, ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদের মতো বীর যোদ্ধা। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় বোনেরা, বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সবকিছুই অ্যাসেট, এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী। আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না। নিজের সময়টাকে কাজে লাগান, কোরআন পড়েন, সুন্নাহ পড়েন। আপনার অনেক দায়িত্ব ঘরে। ইউ আর দ্য এমডি অফ ইউর ফ্যামিলি। একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন। পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান। এন্ড ইউ আর দ্য এমডি অফ ইউর ইনস্টিটিউশন। আপনি এই পরিবারের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি। এখানে আপনার কত দায়িত্ব। আপনি ছেলেমেয়েদেরকে তারবিয়া করবেন। আপনি আপনার স্বামীর জন্য ঘরটারে জান্নাতের নীড় বানাবেন। আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে? আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয়। নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটুকুনি, দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। খবর আছে, নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বোনেরা, আপনি যে কত দামি আপনি জানেন না। জানেন না আপনি কত দামি, অনেক দামি আপনি। আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, কনসার্ন থাকতে হবে। শয়তানের ওই হাতছানির দিকে আর নজর দেওয়া যাবে না। তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন? 1 নাম্বার, এতে হিউম্যান ডিগনিটি কমে। 2 নাম্বার, এতে মানুষের অধিকার নষ্ট হয়। আপনি বিয়ে করেছেন, এরে পরকিয়া করেন, ওর সাথে এরকম আছে না নাই? স্ত্রীর অধিকার নষ্ট করেছেন। আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে, আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে, আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন। এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে। অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায়। হিফজুন নাসল, এটা মাকাসিদুশ শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ, অনেক গুরুত্বপূর্ণ। আপনার নাসাল, আপনার জেনারেশনকে সংরক্ষণ করা। এই যে আসতেছে ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি জানো? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? হ্যাঁ, কি দিবস? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় ভাইরা, এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন, কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে? দেখেন, বলতেছিলাম যে এটা আপনার নাসাল, আপনার জেনারেশন, আপনার লিনিয়েজ, আপনার বংশকে প্রিজার্ভ করা। কে কার বাবা, কে কার মা, বাবা মা জানা, প্রজন্মকে প্রিজার্ভ করা, এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। এই যে অবৈধ সম্পর্কের কারণে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।
চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন, এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল, ওর বাবাকে আমাকে বলেন, ওর বাবাকে, ওর মাকে, ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে? আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না? আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না? আপনি তার লিনিয়েজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না? এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি, দুনিয়াতেও রেখেছি, আখিরাতেও রেখেছি। ঘোষণাটা কার? যারাই নাটকের নামে, সিনেমার নামে, রূপালী জগতের নামে, মুভির নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে? ও আমার বোনেরা, এখনো আপনি জাগবেন না? এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই? ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায়, ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায়। এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে। হারাম। ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো। ওরা বলে না, কাছে আসো, কাছে আসার গল্প, ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প আছে না নাই?